কী অবস্থা সবার, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিনান্সের যে আলফা ট্রেডটা আছে, আমি কিন্তু গতকালকে বলে দিয়েছি বিনান্সের আলফা ট্রেড নিয়ে আমি একটা ভিডিও দিব আজকে। তো আজকের ভিডিওতে বিনান্সের আলফা ট্রেডের টু যে ডিটেলস থাকতেছে আপনাদের মাঝে, এবং আলফা ট্রেড কিন্তু বর্তমানে আইডিওগুলো যেগুলো আসতেছে, তারপর এয়ারড্রপ আসতেছে আলফা ট্রেড ইউজারদের জন্য। গতকালকের আইডিও দেখেন প্রতি অ্যাকাউন্টে $257 করে কিন্তু প্রফিট দিয়ে গেছে প্রতি অ্যাকাউন্টে ম্যাক্স ইউজারদের। আর ভবিষ্যতে যে এয়ারড্রপগুলো আসবে এবং আইডিওগুলো আসবে সেগুলোতে ইলিজিবল হওয়ার জন্য আমি একটা শর্ট ট্রিক্স বলে দিয়েছি, বাট আমি সাথে এটাও বলে দিয়েছি 100% ইলিজিবল হবেন কিনা সেটা বলা যায় না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টু যে ডিটেলস কীভাবে ইলিজিবল হবেন বিস্তারিত বুঝিয়ে দিব। প্রত্যেকে আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের মাঝে, আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার আজকের যে এই যে ভিডিওটা আছে, ভিডিওর মোর বাটনের মধ্যে এই যে ডেসক্রিপশন বক্সে যে মোর আছে, সিম্পলি মোরের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন, কারণ সকল প্রকার ইনকামের আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। আর আমাদের আজকের যেই মেইন টপিক হয়েছে বিনান্সের আইডিও, সো এই জন্য আপনারা সরাসরি বিনান্স অ্যাপের মধ্যে চলে যাবেন। যার যতগুলো বিনান্স অ্যাকাউন্ট আছে সবগুলো বিনান্স অ্যাকাউন্টে সেম ট্রিক্স সেমভাবে ইউজ করতে পারেন আপনি, কোনো সমস্যা হবে না। তো আসার পরে আপনি কী করবেন, আমাদের এখানে সেক্টর হইতেছে দুইটা। একটা সেক্টর হইতেছে এক্সচেঞ্জ, বিনান্স এক্সচেঞ্জ, একটা হইতেছে বিনান্স ওয়ালেট, দুইটা সেক্টর। তো দুইটা সেক্টরের মধ্যে কিন্তু আমাদেরকে ইলিজিবিলিটি মানে শর্তগুলো পূরণ করতে হবে যদি আমরা ইলিজিবল হয়ে যাই। তো ফার্স্ট আমি দেখাই দিই বিনান্সের যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জার থেকে কীভাবে করবেন, তারপরে হচ্ছে ওইটা বিনান্স ওয়ালেটটা। তো আপনি এখানে বিনান্সের এক্সচেঞ্জারে আসার পরে এই যে মার্কেট অপশন আছে মার্কেট অপশনের মধ্যে চলে আসবেন। মার্কেট অপশনে আসার পরে উপরের দিকে দেখেন আলফা নামের কিন্তু এইখানে একটা অপশন আছে। তার আগে আপনি যদি আপনার অ্যাসেট বাটনের মধ্যে চেক করেন, আমার এখানে আলফা বাটন আছে মানে অপশন আছে, আপনাদের এখানে আলফা বাটনটা কিন্তু থাকবে না, কারণ কি আপনাদের কিন্তু আলফা ইউজই করেন নাই। আমি এখানে ইউজ করছি অলরেডি, আমার কত ডলার পরিমাণ আছে দেখি $4.39 পরিমাণ আছে, এই জন্য আলফা অপশনটা আসতেছে। ইউজ করার আগে চেক করবেন যে আলফা অপশন নেই, তারপরে আপনি মার্কেটে আসবেন। এই যে আলফা, এই আলফার মধ্যে আমাদেরকে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। তো এক একটা এয়ারড্রপের জন্য এক এক রকম শর্ত থাকে। যেমন এই যে হাইপার টোকেনের যে এয়ারড্রপটা ছিল, হাইপার টোকেনের মধ্যে মেবি এয়ারড্রপ ছিল যারা $20 প্লাস হোল্ডিং করছে অথবা $50 ট্রেড করছে 20 থেকে 23 তারিখের মধ্যে, তাদেরকে ইলিজিবল করছে। যেমন ভবিষ্যতে যে আইডিয়াটা আসতে পারে সেটার জন্য আমি একটা আনুমানিক প্রেডিকশন করে দিয়েছি যে আলফা টোকেন $20 প্লাস হোল্ড থাকতে হবে, $100 প্লাস এক্সচেঞ্জে ভলিউম থাকতে হবে, $100 প্লাস ওয়েবে ভলিউম থাকতে হবে মানে ওয়েব3তে। তো নেক্সট যে আইডিয়াটা আসবে ওইটার পসিবিলিটি কী, মানে ওইটার কী শর্ত সেটা তো আমি বুঝতে পারি না, বাট আমি শর্ত একদম সর্বোচ্চ চেষ্টা যেটা আছে আমি এটা কমপ্লিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে সবগুলা কিন্তু আমাদের আলফা টোকেন, এই যে কোনো টোকেনের মধ্যে আমাদেরকে ট্রেড করতে হবে। তো ট্রেডের আমি বললাম এই যে কোন এয়ারড্রপের কী কন্ডিশন সেটা বলা যায় না। তো বেটার হবে আপনি যদি এখানে আপনার ফান্ড থাকে, যেমন $500 আছে অথবা $100 আছে, সেই ডলারটা দিয়ে আপনি ট্রেডটা কমপ্লিট করেন। তো আমি টোটাল এখানে একবারে $500 ট্রেডিং ভলিউম কমপ্লিট করে নিব, যেন আমার কোনো সমস্যা না হয়। তো আমি এখন ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবো হচ্ছে ইপিটির মধ্যে। তো ইপিটিতে আমি ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করে নিই, সরি ফি এর মধ্যে করবো, আমি ফি এর মধ্যে করবো। এর মধ্যে দিলাম, দেন এখানে ট্রেড আছে, আমি কিন্তু এটা এক্সচেঞ্জার থেকে করতেছি। তারপরে এইখানে আপনি আপনার ব্যালেন্সটা দেবেন, ধরেন আমি $520 দিব। তো আমি এটা কিন্তু আলফা টোকেনে ট্রেড করতেছি, আমার $520 আসবে $515, মানে এখান থেকে কিন্তু $5 আল্লাহর নামে চলে যাবে। আমার তো অবশ্যই অ্যাকাউন্টে ইলিজিবল করতে হবে। তো এইটা হচ্ছে আমার টার্গেটে যে অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে আমি এখন যে অ্যাসেটের মধ্যে আসবো, এই যে তারপরে আপনি দেখবেন আপনার এখানে একটা আলফা অপশন অ্যাড হয়ে যাবে। তো আমার অলরেডি দেখেন অ্যাড হয়ে গেছে। তো আমি এখন আলফা অপশনের মধ্যে যাব। আলফা অপশনের মধ্যে গিয়ে যদি ব্যালেন্সটা দেখি, এই যে দেখেন $520 কিন্তু আমার এখানে চলে আসছে। তো এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা আমার এখান থেকে শর্ত হইতেছে, মানে এখানে কিন্তু কোনো শর্ত নেই। শর্ত হচ্ছে এইটাই যে এয়ারড্রপের যে শর্ত দেয়, ধরেন আমার কি আগের শর্ত ছিল $20 হোল্ডিং করতে হবে, তো আমি এখানে আপাতত এই $30, $40, $50 মতো হোল্ডিং রাখি, বাকিটা আবার কনভার্ট করে ফেলি। এই যে ট্রেড করলাম এইটাই আমার জন্য যথেষ্ট। এখন আবার আপনি মার্কেটে যাবেন, এই যে আলফা আছে, এই সরি ইপিটির মধ্যে চলে গেছি, ওই যে ফি টোকেনে করছি, এই ফি এর মধ্যে যাবেন, ট্রেডের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি আবার ফি উপর থেকে এখানে আপনি সবটাই দিয়ে দিবেন, একমাত্র $50 ছাড়া বাকি যতগুলো আছে সবগুলো এই দিয়ে দেবেন। তো আমি 5000 টোকেনের ভ্যালু কত দেখি, তো এই দেখেন এখানে 4700 টোকেনের ভ্যালু হইতেছে $466। তো আপনি যখন রিসোয়েপ করবেন, রিট্রেড করবেন মানে রিকনভার্ট করবেন, তখন কিন্তু যেটা প্রাইস আছে ওইটাই, মানে খুব কম ফি যাবে, এত হামরি ফি যাবে না। তো আমি এই যে $466 দিয়ে আমি আবার এটা রিসোয়েপ করে নিলাম। তো এই যে আমার ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা এখন আমি আবার আলফার মধ্যে যাব, এসের মধ্যে গিয়ে চেক দিব, দেখি এখানে $50 প্লাস এখানে হোল্ডিং থাকে নাকি। এই দেখেন $54 কিন্তু বর্তমানে আমার আলফাতে হোল্ডিং আছে, মানে ভবিষ্যতে যে এটা আসবে আইডিয়াটা আসবে ওটার জন্য ইলিজিবল হবো। অথবা এই যে আমি ট্রেড কমপ্লিট করলাম, একবারে $500 ট্রেড কমপ্লিট করলাম, এটার জন্য অন্যান্য এয়ারড্রপ যেগুলো আছে এটার জন্য ইলিজিবল হয়ে যেতে পারি। তো আমার ফান্ডিং এখন চেক দিব, ফান্ডিংয়ের মধ্যে আমার মোটামুটি ব্যালেন্স আছে। তো এখন আমি কী করবো, আমার যে ওয়ালেট সেকশনটা আছে এখান থেকে ব্যালেন্সটা আমি ট্রান্সফার করে দিই ফান্ডিংয়ের মধ্যে। তো ফান্ডিংয়ের মধ্যে ট্রান্সফার করলাম, এখন আমি ওয়ালেটে যাব। আমি এক্সচেঞ্জারের শর্তগুলো কমপ্লিট করে ফেলছি, এখন আমি
Web3 ওয়ালেটের মধ্যে আলফা সেকশনের মধ্যে এইখানে আবার এসে ট্রেড করব। এখানে ট্রেডটা করলে আমরা আইডিওর জন্য এলিজিবল হব। আর এই যে আমরা এক্সচেঞ্জারে করছি এটা নর্মাল এয়ারড্রপ, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এয়ারড্রপ দিয়ে দেয় ভাই, কী বলবেন। তো এখন আমরা এখান থেকে বিএসসি চেনের টোকেন খুঁজবো। বিএসসি চেনে ধরেন ইপিটির মধ্যে একটা ক্লিক করলাম। তো ওয়েব3 মধ্যে ডিপোজিট সোয়াইপ করার জন্য আপনার ওয়েব3 মধ্যে যে ফান্ড থাকা লাগবে এটা না, আপনি এক্সচেঞ্জারের ফান্ডও ব্যবহার করতে পারেন। এই যে এক্সচেঞ্জারের ফান্ড ব্যবহার করার জন্য এই যে উপরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে, এটা এখানে এনেবল করে দিবেন। তারপরে এইখানে আমাকে যেহেতু বলে নাই, তো আমি বলতেছি আর কি যে আমরা $500 পরিমাণ, আমার কাছে যেহেতু ফান্ড আছে, আপনার কাছে $100 আছে $100 দিয়ে করবেন, $10 আছে $10 দিয়ে করবেন। তো আমি এখানে জাস্ট সোয়াইপটা করে নিই, $505 দিই, $505 পরিমাণ আমি এখান থেকে ইপিটি সোয়াইপ করে নিব। সোয়াইপের মধ্যে একটা ক্লিক করলাম, কনফার্মের মধ্যে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি আমার ব্যালেন্সটা ইপিটিতে কনভার্ট করে নেব। তাইলে আমি মনে করেন আমি একটা নিশ্চিন্ত থাকবো, যে 90% নিশ্চিত থাকবো যে আমার অ্যাকাউন্টটা আলফা ট্রেডের যতগুলো এয়ারড্রপ আসবে সবগুলোর জন্য এলিজিবল হবে ইনশাল্লাহ। তো আমার অর্ডার অলরেডি সাবমিটেড হয়ে গেছে। এখন আমার ওয়েব3 যে ওয়ালেটটা আছে, ওয়ালেটের অ্যাসেটটা চেক দিব যে আমাদের যে ইপিটি ব্যালেন্সটা, এই যে দেখেন ইপিটি ব্যালেন্সটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে $504 পরিমাণ চলে আসছে। তো এখন আমার এইখানে হোল্ডিং রাখার দরকার নেই, এখানে আমি $20 মতো হোল্ডিং রেখে দিই, আর বাকিটা আবার সোয়াইপ করে নিয়ে নিই। তো এখন আমি এই যে উপরের দিকে দেখেন ইপিটি দিয়ে দিচ্ছি এবং নিচের দিকে ইউএসডি দিয়ে দিচ্ছি। আর যখন আপনি রিসোয়াইপ করবেন, মানে রিকনভার্ট করবেন, তখন কিন্তু এক্সচেঞ্জে নিতে পারবেন না, তখন ওয়েব3তে সোয়াইপ করে তারপরে এক্সচেঞ্জে ট্রান্সফার করতে হবে। তো এখান থেকে আমি যেহেতু বলছি যে $20 পরিমাণ এখান থেকে আমি রেখে দেবো। আমার এটার মেবি প্রাইস বাইরে গেছে, যে ইপিটি ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা কত করছিলাম, $500 কত করছিলাম, না প্রাইস বাড়ছে না, ঠিকই আছে। তো আমি এখান থেকে $20 রাইখা বাকিটা দিয়ে দিব। তো আমি $20 পরিমাণ কতটুকু হয় দেখি, 3000 টোকেন দিয়া। তো আমি এখানেও $40 মতো এখানে আমি হোল্ডিং করতেছি। তো এই যে ব্যালেন্স আছে, আচ্ছা $40 থেকে আমি আর একটু কমাই দিই, যেহেতু একবার করতেছি, দুইটাতে 50, $100 মতো আমি এখানে হোল্ড রাখি। তো আমি $20 মতোই রাখছি, $20 মতো রাখি, বাকিটা আমি সোয়াইপ করে নেব। এখানে বিএনবিতে সোয়াইপ করতেছি, বিএনবি টাকাইতে আমি ইউএসডি বসাই, আবার আপনি এই টোকেনটা আবার এক্সচেঞ্জারে নিয়ে নেবেন। এক্সচেঞ্জার থেকে সরাসরি সোয়াইপ করছেন না, আবার আপনি এক্সচেঞ্জারে নিয়ে নেবেন। তো অ্যাপ্রুভালটা করে দিয়ে, অ্যাপ্রুভাল করতে আমার 2 সেন্টের মতো বিএনবি ফি লাগবে এখান থেকে, দেন আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে অ্যাপ্রুভালটা আমি এখান থেকে সাবমিট করে দিছি। তো আমার যে ইউএসডিটি সোয়াইপটা আছে, সোয়াইপটা কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে, দেখেন আমি এখান থেকে সোয়াইপটা প্রসেসিংয়ের মধ্যে করেছি। মানে আপনার অ্যাকাউন্টে এলিজিবল করার জন্য এই $5-7 মতো চলে যাবে, অ্যাকাউন্টে এলিজিবল করতে হবে। বাট এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু এখান থেকে এয়ারড্রপটা আপনারা পান। দেখতে পাচ্ছেন গতকালকে $257, মানে হিউজ একটা অ্যামাউন্ট পাওয়া যায় এখান থেকে। আর ফ্রিতেও দিতেছে, এয়ারড্রপগুলো ফ্রিতে দেওয়া দেয়, জাস্ট ফ্রিতে। যখন টিজিটা আসে তখন ফ্রিতে দেওয়া দেয়। তো এই যে আমার এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, প্রসেসিংটা যখন কমপ্লিট হবে তখন আমি ইউএসডি পাবো, ইউএসডি পাওয়ার পরে আমি সরাসরি আবার বিনান্সে নিয়ে চলে যাবো, মানে এক্সচেঞ্জারে নিয়ে চলে যাবো। তো আমি অ্যাসেট ব্যালেন্সটা দেখি ইপিটির থেকে সরাসরি ইউএসডিতে ট্রান্সফার হয়ে আসছে নাকি। তো এই দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। তো এখন আমি সেন্ডের মধ্যে ক্লিক করবো, সেন্ডের মধ্যে ক্লিক করার পরে যে আমার ইউএসডি ব্যালেন্সটা আছে, ইউএসডি ব্যালেন্সটা সম্পূর্ণ যে বিনান্সের যে অ্যাড্রেসটা আছে দিয়া একদম ফুল টু ফুল নিবেন গা, যা আছে একদম সব নিবেন গা। এখানে ইউএসডি রাখে কোনো দরকার নেই, কারণ ইপিটি আমি অলরেডি হোল্ডিংয়ে রাখছি। কনফার্মের মধ্যে দিলাম, দেন এখান থেকে সাবমিটটা করে দিলাম। তো এই যে দেখেন আমার এক্সচেঞ্জারের যে ডিপোজিট ব্যালেন্স আছে আমার অলরেডি এখানে কনফার্মেশন চলে আসছে। আমি সরাসরি এক্সচেঞ্জারটা চেক দিব, চেক দেওয়ার পরে দেখবো যে আমাদের ব্যালেন্সটা কি এখান থেকে অ্যাড হয়েছে নাকি। তো এই যে দেখেন $476 কিন্তু আমার প্রসেসিংয়ের মধ্যে আছে, মানে কাজ কাম করে আপনি আপনার ডলার সঠিক জায়গায় নিয়ে আসবেন। তো আমার অলরেডি এইখানে কত ডলার ট্রানজ্যাকশন হয়েছে স্পটের মধ্যে, কিন্তু এই যে এখানে এক্সচেঞ্জের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে $500 একবার সোয়েপ করছি, $500 আবার কিন্তু এখানে আবার রিসোয়েপ করছি, মানে $1000 সোয়েপ হয়েছে। তারপরে যে ওয়ালেটের মধ্যেও কিন্তু প্রায় $1000 অলমোস্ট সোয়েপ হয়ে গেছে, মানে আমার এইখানের মধ্যে $1500 প্লাসের মতো, এখানে $1500 মতো অথবা $1000 প্লাস ভলিউম কমপ্লিট হয়েছে। আর আমার ওয়ালেটের মধ্যে সোয়েপ মানে সবগুলো মিলেই হয়েছে। ওয়ালেটের মধ্যে $20 হোল্ডিং আছে, আমার এখানে আলফার মধ্যে $50 প্লাস হোল্ডিং আছে, মানে আমি পরবর্তী যেটা আসবে 100% আমি এলিজিবল হব। এই ট্রিক্সটা সকলে ইউজ করতে পারেন, যার যতটুকু ফান্ডিং আছে সেটা দিয়ে চেষ্টা করবেন। আর আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলে বলছি এটা কিন্তু একটা শর্ট বলে দিচ্ছি যে আপনারা এইটা করে রাখতে পারেন, বাট ভিডিওতে যেটা বললাম এইটা হচ্ছে একদম 100% সিওরিটি। যদি ফান্ড বেশি থাকে আপনি 100% সিওরিটি পাবেন যে আপনি এখানে এলিজিবল হয়েছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আপনি এলিজিবল হবেন এবং প্রতি মাসে এখান থেকে $200 থেকে $500 ইনকাম করবেন।